আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমাদের পেজের হাই ভাঙতেছিলাম না। যে আমাদের পেজের হাইগুলো বড় হয়ে গিয়েছিল এবং কি আমরা সেই পেজগুলো ভাঙার জন্য আজকে আমরা চলে এসেছি আমাদের ভুঁইতে। কারণ এর আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে গুটি পেজ রোপণ করেছিলাম বা কিভাবে লাগিয়েছিলাম। আমরা সম্পূর্ণ ভিডিওতে আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর আমাদের আসলে লেট হয়ে গিয়েছে যেহেতু কারণ কি আমরা একটু ব্যস্ত ছিলাম। প্লাস আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল ইউটিউব চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল। বিধায় আমরা ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য মন মানসিকতা একেবারে খারাপ ছিল। এজন্য আজকে ভাবলাম যে একটা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে দেই। আমরা কিভাবে আমাদের পেজের হাইগুলা ভাঙতেছি সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। আর এর আগে আপনাদের একটা কথা বলে নিই আমি। আপনারা এই ভিডিওর স্ক্রিনে যাকে দেখতেছেন এ হচ্ছে হলো বিসমিল্লাহ এগ্রো সাইফুল ইসলাম সাইফ ভাইয়া। আর এ কিন্তু খুব অসুস্থ। এর জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। এর হাত ধরে কিন্তু অনেক মানুষ কিন্তু এই ফার্ম রিলেটিভে আসা। কারণ আমরা এই সমস্ত যারা কোয়েল পাখি লালন পালন করি বা মুরগি পালন করি, হাঁস লালন পালন করি, এরা কিন্তু এই সাইফুল ভাইয়ের ভিডিও দেখাদেখি করেই কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। বা আমরা এই পর্যন্ত আমরা তাদের দেখা অনুসরণ করে আমরা কিন্তু এই ফার্মগুলো দিয়েছি। কিন্তু সে কিন্তু খুব ধরনের ভালো একটা মনের মানুষ। কারণ কি এর আগে আমরা তার সাথে দেখা করেছি অনেকবার, বহুবার। তাদের বাড়িতে আমরা গিয়েছি এবং কি তাদের বাড়ি থেকে আমরা মধু এনেছিলাম। আবার তারপর অনেক কিছু আমরা এনেছিলাম। কিন্তু সে একটু অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। কিন্তু গতকালকে রাত্রে একটা ভিডিও দেখে আমার খুব খারাপ লেগেছে। কারণ কি সে নাকি কথাই বলতে পারছে না। সে এক প্যারালাইজড ভাবে আপনার কথা থুতলাচ্ছে। মানে এতটা পরিমাণে খারাপ লেগেছে যা আমার কাছে নিজেদের ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। কারণ সে একজন ভালো একটা মনের মানুষ। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং কি তাদের যেন আমরা ভিডিও আবার যেন আমরা নতুন করে পাই। আপনারা জানেন সে কিন্তু অনেক ধরনের রোগে আক্রান্ত। আর তার এক হাত কিন্তু প্যারালাইজ, যে সে কিন্তু ভালো করে হাত দিয়ে ধরতে পারে না এবং কি সে অনেক ধরনের অসুস্থ। যাই হোক আল্লাহ তার সুস্থতা দান করুক, আমরা এতটুকু কামনা করি। আর আমরা এই পেঁয়াজের হাইগুলা প্রধানত ভাঙার কারণটা হচ্ছে হলো এই পেঁয়াজ যেন নিচে যেন ভালো করে নামে এবং কি পেঁয়াজটা যেন ভালো শক্তি নিয়ে যেন পেঁয়াজটা বলতে পারে। এজন্য আমাদের এই পেঁয়াজের হাইগুলো ভেঙে দেওয়া। আর আমাদের জন্য যদি আমরা পেঁয়াজের হাইগুলো না ভেঙে দিই তাহলে আমাদের জন্য অনেক ধরনের একটা ক্ষতি। কারণ আমাদের এই পেঁয়াজগুলো ওজন হবে না এবং কি এই পেঁয়াজগুলো কেউ কিনতে চাবে না বাজারে। আমরা এই বাজার দ্রব্য করার জন্য কিন্তু আমরা এই গুটি পেঁয়াজগুলো লাগানো হয়েছে আমাদের এইখানে। আর আপনারা সবাই দেখেছিলেন যে গুটি পেঁয়াজ যখন আমরা লাগিয়েছিলাম তখন আমরা কয়জন লোক লাগিয়েছি এবং কি আমরা এই ভিডিওটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিক ও খামার যেন আল্লাহ বারাকা দান করেন।